দেখুন বিএনসি কেবলে কানেক্টর লাগিয়ে কিভাবে এইচডিএম কেবল হিসেবে ব্যবহার করতে হয়। প্রথমে আপনাকে প্রথম কানেক্টর দিয়ে ঘুরিয়ে খুব শুকনোভাবে কেটে নিতে হবে। এই যে দেখতেছেন, এটা হচ্ছে দ্বিতীয় কানেক্টর। এটা এক সুতা বাহিরে রেখে ঘুরায় ঘুরায় ভালো করে ঘুরায় আপনার তারটাকে কেটে নিতে হবে। এই তারটা কাটার জন্য এই কাটারটা ব্যবহার করতে হবে। এই যে দেখেন, কাটা হয়ে গেছে। ফাইনালি দুইটা কাটার ইউজ করা হয়েছে। এখন হচ্ছে এটার ভিতরে আপনার ইয়াগুলা ঢুকিয়ে নিতে হবে। খাবার, ওই যে কালো খাবারটা আর ছোটো খাবারটা, এখন ছোটো পিন নেওয়া হচ্ছে। এই পিনটা আপনার ওই যে তামার তারটা বের হয়ে রয়েছে, এই তামার তারটার মাথায় লাগিয়ে তারপর আপনার এই আঙ্গুল দিয়ে যথাযথ ধরে লাগিয়ে, যে এটা হচ্ছে পাঞ্চ মেশিন, বিএনসি কেবলের পাঞ্চ করা হয়। এটা একদম মাথার যে অপশনটা আছে ওই অপশনে রেখে এটাকে পাঞ্চ করতে হবে। ঠিক আছে, এটা প্রচন্ড শক্তি দিয়ে পাঞ্চ করতে হবে। যদি এটা অটোমেটিক ছুটে যায় তাহলে বুঝতে হবে যে এটা ভালোভাবে পাঞ্চ হয়েছে। আচ্ছা, পাঞ্চ হওয়ার পরে আপনাকে এটার কানেক্টরটা লাগাতে হবে। এটা হচ্ছে আপনার RJ59 কেবল, RJ6 যে কেবল আমরা ইউজ করি, এটা হলো হচ্ছে অনেক ভালো একটা কেবল। এটা দিয়ে আপনি ভিডিও কেবল হিসেবে ব্যবহার করতে পারবেন। তারপর কানেক্টরটা ওই যে সোলারগুলোর উপর দিয়ে ঢুকিয়ে তারপর কাভারটা লাগিয়ে এই কাভারটাকে আবার পাঞ্চ করতে হবে। পাঞ্চ মেশিনের দ্বিতীয় একটা অপশন আছে, এই অপশনটাতে আপনার ফেলে এটাকে পাঞ্চ করতে হবে। পাঞ্চ করে কান দিয়ে দেখতে হবে এটা আটকাইছে কিনা। আটকানোর পর এই কাভারটাকে এভাবে লাগিয়ে দিতে হবে। তাহলেই বুঝতে হবে যে কেবলের কানেক্টর লাগানো হয়ে গেছে। এই কানেক্টরটা লাগানো মোটামুটি অনেক কঠিন এবং এই কানেক্টরটার দামও অনেক বেশি। আপনারা হয়তো অনেকেই জানেন বা অনেকেই জানেন না। প্রতিটা কানেক্টরের দাম হচ্ছে 400 টাকা। কি মনে করছেন? যে এই প্রথম হচ্ছে এটা হচ্ছে দ্বিতীয় মেশিন। এই দ্বিতীয় মেশিনটা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আপনার সূক্ষ্মভাবে কাটতে হবে। যতক্ষণ বড়া না কাটা হয় ততক্ষণ বড়া আপনাকে এটা দিয়ে ঘুরাইতে হবে। ঠিক আছে, ঘোরানোর পর আপনার এই যে ছোট যে এটা কাভারটা ভিতরে ভরে নিতে হবে। দুইটা কাভার আগে প্রথমে ভরতে হবে, তারপর যে মাথার পিতলের যে আপনার কেবলটা আছে ভিতরের, ওইটার মাথার আপনার কানেক্টর একটা পিন লাগাতে হবে। পিনটার দাম 200 টাকা। ঠিক আছে, এটা এখানে রেখে তারপর পাঞ্চ করতে হবে। এই মেশিন দিয়ে পাঞ্চ করে আটকাইতে হবে। আটকানোর পর ঠিক আছে, তারপর কানেক্টরটা আপনার লাগাতে হবে আস্তে করে। ওই যে আপনার উপরের যে আপনার তারগুলো আছে ছোট ছোট, এই তারগুলা উপরে রেখে কানেক্টরটা ভিতর দিয়ে ভরতে হবে। ভরার পর আপনার ওই যে কাভারটা এনে আবার পাঞ্চ করতে হবে। তো এইভাবেই আপনার এই কানেক্টরটা লাগাতে হয়। আপনারা যারা লাগাতে না পারেন, এই ভিডিওটা দেখে আপনাদের উপকার হবে। এই ভিডিওটা দেখলে আশা করি আপনারা লাগাতে পারবেন। আপনারা এই কানেক্টর লাগাতে গিয়ে আপনার দুইটা কাটার ব্যবহার করতে হয় এবং একটা পাঞ্চ মেশিন ব্যবহার করতে হয়। এই কেবল কানেক্টরটার দাম তো বললামই আমি 400 টাকা। এটা নষ্ট করার কোনো উপায় নাই, খুব সাবধানে কাজ করতে হয়। পাঞ্চটা করতে অনেক শক্তির প্রয়োজন হয়। এভাবে পাঞ্চ করে আপনারা কানেক্টরটা ব্যবহার করতে পারেন। যারা লাগাতে যান বা না বুঝলে কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।